আসসালামু শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি গাইডলাইনমূলক ক্লাসে। তো ইতিমধ্যে তোমরা যে দুটো ভিডিও দেখেছো, অর্থাৎ বাংলা এবং ইংরেজি, যে আমি বইয়ের নামগুলো দিয়েছি, আজকে সেই ধারাবাহিকতায় আমি একটা জিকে লিস্ট দিব এবং সাথে একটা জিকে গাইডলাইন মূলক ভিডিও দিচ্ছি, যে জিকেটা আসলে কি কি পড়তে হয়, কি কি পড়তে না হয়। এইগুলো আমি আমার নিজের এডমিশন টাইমে ফলো করছি, নিজে অনেক কিছু প্রয়োগ করছি, যেগুলো করে দেখছি আদৌ সেগুলো কাজ করে না। তো সবকিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, আমি আব্দুর রহমান মুস্তাকিম, পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। তো চলো আজকে ভিডিও শুরু করা যাক। তা এখানে আমরা কয়েকটা ধাপে জিকে কে ভাগ করছি। এটা হচ্ছে সাধারণ জিকে, মৌলিক জিকে, স্পেশাল জিকে আর সাম্প্রতিক জিকে। এখন আমাদের নাম্বার ওয়ানে যে সাধারণ জিকের কথা বলা হয়েছে, এটা আসলে কোন জিকে বা এই জিকের জন্য আমরা কোন কোন বইগুলো পড়বো। সাধারণ জিকে বলতে হচ্ছে আমাদের যেটা দুটো পার্ট, অর্থাৎ বাংলাদেশ অংশ আর একটা হচ্ছে আন্তর্জাতিক। এই দুইটা টপিক যে জিকের ভিতরে ইনক্লুড থাকে সেটাকে বলে সাধারণ জিকে। এখন সাধারণ জিকের জন্য বাজারে খুব প্রচলিত কয়েকটা বই আছে, তার ভিতর অনেকগুলো নাম তোমরা জানো, যেমন হচ্ছে MP3, জোবায়ের, মিহির, এরকম অনেকগুলাই বই আছে। তো এই বইয়ের ভিতরে আমি যে দুইটা বই ফলো করতাম, তার একটা ছিল হচ্ছে মিহির জিকে। মিহির জিকে বইটা আমি আমার অ্যাডমিশন টাইমে প্রথমে কিনি, অর্থাৎ আমার যখন অ্যাডমিশন শুরু হয় তখন এই বইটা কিনি। তো এই বইটা যে লেখাগুলো খুবই সুন্দর করে, অর্থাৎ এক কথায় প্রকাশের যেরকম ভাবে ওইভাবেই লেখা থাকে এবং খুব সুন্দরভাবে এমনভাবে উপস্থাপন করা যেন দুই চারবার পড়লে আপনি খুব সহজে এটা মনে রাখতে পারেন। এর পাশাপাশি আমি আরেকটা বই ফলো করতাম, সেটা হচ্ছে জোবায়ের জিকে। তো মিহিরজিকে যখন আমি পড়তাম, মিহিরজিকে পড়লে আমি বললাম যে এক কথা আমার কাছে মনে হতো আমাদের জিনিসটা এক কথায় চলে আসতেছে। তো আমার একটু ব্যাখ্যার প্রয়োজন হতো জিনিসটার, যে পিছনে ব্যাকের স্টোরি কি। তো তার জন্য আমি তখন এই বইটা পড়তাম, অর্থাৎ জোবায়েস জিকে যে বইটা, এই বইটা পড়তাম। এইটার মিহিরজিকে যখন আমি কম্বাইন করে পড়তাম, আমার একটা টপিক সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা চলে আসতো। যদিও আমি কোনো সময় দুইটা বই একবারে শেষ করতে পারি না, কারণ জিকে ওইভাবে শেষ করতে গেলে অনেক সময় প্রয়োজন এবং আমি ফার্স্ট টাইমে অতটা টাইম পাইনি। কিন্তু আমি যতটা পড়তাম ততটা যেন আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমার বেসিক ক্লিয়ার থাকে, আমি সেইভাবে পড়ার চেষ্টা করতাম। যার কারণে এই দুইটা বই আমার খুব উপকার আছে। এবং এই যে বইটা, এর আগে একটা আমার জুবাইজিকে বই ছিল, সেটা হারিয়ে গেছিল। পরে আমি এটা হচ্ছে লাস্ট পরীক্ষার 1-2 মাস আগে কিনছিলাম, আমার এটাও মনে আছে। তো আমি সাধারণ জিকের জন্য এই দুইটা বই ফলো করতাম। তো এই দুইটা বই তুমি চাইলে ফলো করতে পারো। এখন বলবে ভাই MP3 কি আমি চাইলে ফলো করতে পারি? MP3টাও তুমি ফলো করতে পারো, কিন্তু MP3টা যারা সেকেন্ড টাইমার তাদের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, কারণ এটা একটু বিস্তারিত আছে, তুমি চাইলে বিস্তারিত করেও পড়তে পারো। আর যারা চাচ্ছ না যে আচ্ছা আমি MP3 পড়বো না, আমি অন্য কিছু করবো, বা আমার জোবায়ের জিকে আছে বা মিহির জিকে আছে, আমি তাহলে কি করব? তো তোমাদের যদি কারো এই দুটোর ভিতর যে কোনো একটা থাকে, আমি বলবো তুমি অপরটা কিনে পড়া শুরু করে দাও। তাহলে তোমার আর MP3 দরকার নেই, কারণ এই দুইটা কম্বাইন করলে তখন MP3 যে কন্টেন্ট একই কন্টেন্টই হয়ে যায়। তোমার সাধারণ জিকের জন্য আমি তোমাদের বলবো হয় MP3 কিনো, নয় এই দুইটা কিনো। এবার আসে মৌলিক জিকে। তো মৌলিক জিকেটা আসলে আসে কোথায়, এটা তো আমাদের জানা উচিত। তো এটা আসে হচ্ছে আমাদের GST এক্সামে। গুচ্ছ এক্সামে যদিও এই বছর ততটা মৌলিক জিকে আসে নাই, কিন্তু মৌলিক জিকে মূলত হচ্ছে আমরা আমাদের এইচএসসি লেভেলে যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে, যেমন অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস, ভূগোল, সমাজবিজ্ঞান, এই যে সাবজেক্ট গুলো, এইগুলাই হচ্ছে আমাদের মৌলিক জিকের আন্ডারে। তো গুচ্ছ পরীক্ষার এই যে জিকেটা, এটা মৌলিক জিকে থেকে আছে। গুচ্ছ পরীক্ষার জন্য সাধারণ জিকেও আসে, মৌলিক জিকেও আসে। এখন তোমরা যদি চাও যে মৌলিক জিকে রিলেটেড একটা বই যেটা মৌলিক জিকে গোছানো থাকে, আমি বলবো প্রথমত বোর্ড বই ফলো করতে। বোর্ড বই ফলো করার পর এবার মৌলিকে প্র্যাকটিস করার জন্য যদি তোমরা কোনো বই খুঁজো, তখন আমি তোমার সাজেস্ট করবো এই বইটা, জোবায়াসের মৌলিক জিকে। এই বইটা আমি তাদেরই শুধু ফলো করতে বলছি যারা বই পড়ে এরপর প্র্যাকটিসের জন্য একটা বই চাচ্ছ, তারা এই বইটা ফলো করতে পারো। কিন্তু কেউ যদি পুরো নির্ভর মৌলিক জিকে বই চাও, তাহলে তাদের জন্য এটা না। কারণ আমি এই জিনিসটা বলবো যে একটা বই থেকে কমন আসার থেকে তোমাকে মেইন সোর্স, অর্থাৎ তোমার যে পাঠ্য বই থেকে, ওইটা থেকে পড়ে ক্লিয়ার হয়ে যাওয়াই ভালো। এটা তুমি নিতে পারো তোমার সহায়িকা হিসেবে, তোমার হেল্পিং হ্যান্ড হিসেবে, যে তোমার এই বইটা পড়লে ওইটা তো তোমার ওইটাই অ্যাডমিশন ফরম্যাট করে তোমার বলা নাই, এটাই অ্যাডমিশন ফরম্যাট করে অনেক প্রশ্নই দেওয়া আছে। তো তুমি চাইলে এটা এইভাবে পড়ে তুমি এটা সেরে যেতে পারলে। তো আমি তো বলবো যে মৌলিক শিক্ষার জন্য তুমি যদি কোনো বই ফলো করতে চাও, তাহলে এই যে জোবায়ের যে মৌলিক শিক্ষা যে বইটা, এটা তুমি চাইলেই ফলো করতে পারো। তো এই দুইটা বই ফলো করার পর এরপরে আছে আমার স্পেশাল জিকে। এখন স্পেশাল জিকে জিনিসটা কি, তাই না? স্পেশাল জিকে হচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে কিছু কিছু স্পেশাল জিকে রিলেটেড পরীক্ষা নেয়, যেমন বিউপি,
ইংলিশ ভার্সনের জিকে নাই। তো তুমি এতদিন যে জিকেটা পড়ছো সেটা কিন্তু বাংলা ভার্সন জিকে, এটা ইংলিশ ভার্সনের না। তো বিউপির জন্য তুমি যে বইটা ফলো করতে পারো এটা হচ্ছে আমাদের খন্দকার জিকের ইংলিশ ভার্সন আছে, জোবায়া জিকের ইংলিশ ভার্সন আছে, এই দুই কোনো একটা বই তুমি চাইলেই সহজে ফলো করতে পারো। আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা আমাদের, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর। তো জাহাঙ্গীরনগরে আসা হচ্ছে জাহাঙ্গীরনগর জিকে। তো এই জাহাঙ্গীরনগর জিকে যেটা, এটা তাদের রিলেটেড, তাদের যেই কয়টা বিভাগ বা অনুষদ আছে ওই আনুষঙ্গিক কিছু জিকে আছে যেটা জাহাঙ্গীরনগরে স্পেসিফিক ভাবে আসে। তো এর জন্য আমি কোন বইটা ফলো করব? তো জাহাঙ্গীরনগর জিকে বলতে জয় করিও দেখতে পারো, আমি আবার বললাম লিজেন্ড কেয়ার পাবলিকেশনের একটা আছে, তো লিজেন্ড কেয়ার পাবলিকেশনেরটাও দেখতে পারো। তো এই দুইটার বই, লিজেন্ড কেয়ারটা অনেকাংশে ওদের যে বইগুলো ওটা জাহাঙ্গীরনগরের জন্য খুবই ভালো, জাহাঙ্গীরনগর যে জিকেটা ওটা অনেক উপকারে আসে। তো তুমি চাইলেই তোমার যেই জাহাঙ্গীরনগরের জন্য যে জিকে এটা তুমি পড়তে পারো। আর গুচ্ছের জন্য তো আমি আগে বললাম সেটা মৌলিক জিকে, আর খুব একটা স্পেশাল জিকে কোনো জায়গায় আসে না। এছাড়া তোমার আরো কিছু আছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। যে এই যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের পরে আরো কি পড়া উচিত অ্যাজ এ সেকেন্ড টাইমার, তোমার হাতে যেহেতু অনেকটা টাইম আছে। এরপর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সাম্প্রতিক। সাম্প্রতিক জিকেটা আমি কোথা থেকে কমন পড়বো, এটা তো আমার খুব দরকার, তাই না? তো সাম্প্রতিকের জন্য তোমরা একটা মেইন যেটা জিনিস তোমরা বললেই জানো সেটা হচ্ছে এটা। এটা তোমরা সাম্প্রতিক বললেই জানো, এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে মাসিক, একটা যে আমাদের মাসিক তথ্য, কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো, এইগুলা তোমরা হচ্ছে সাম্প্রতিক হিসেবে চেনো, কিন্তু অ্যাডমিশন টাইমে এত বড় সাম্প্রতিক পড়ে তোমার কমন বের করা সম্ভব না। তো এর জন্য তুমি বাজারে কিছু সাম্প্রতিক আছে যারা অ্যাডমিশন রিলেটেড বের করে, যেমন আমাদের জোবায়াস্ট্রিকের কিছু সাম্প্রতিক আছে, তারা কিছু সাম্প্রতিক বের করে, যেটাকে বলা হয় ক্যাপসুল। যেমন এই দেখো, প্রতিটা মাসে একটা করে সাম্প্রতিক বের করে। এই সাম্প্রতিক গুলো হচ্ছে জোবায়াজিকে তাদের অ্যাডমিশন বিভাগের যে জিনিসাদি আছে এটা এখানে উপস্থাপন করে। তো এই যে সাম্প্রতিকটা তুমি এইটাও ফলো করতে পারো, অথবা মিহির জিকের একটা সাম্প্রতিক হাই ভোল্টেজ আছে, এইটা তুমি চাইলে এইটাও ফলো করতে পারো। এই দুইটা খুব ভালোভাবে তোমার সাম্প্রতিক থাকে। আর পরীক্ষার আগে যদি চাও যে আমার বোঝানো একটা প্রদর্শন ফাইনাল সাজেশন ওয়াইজ কিছু একটা দিবে সাম্প্রতিকে, তাহলে তুমি মিহির সেট যে আমার ফাইনাল সাজেশন এইটাও তুমি ফলো করতে পারো। আমি এই যে জিনিসগুলো দেখলাম, জুবায়ার্সের ক্যাপসুল, মিহিরের সাম্প্রতিক হাই ভোল্টেজ, এইটা মিহিরের সাম্প্রতিক হাই ভোল্টেজটা কিনেছিলাম আমি বিউপির আগে, কারণ তখন এই বইটা বাজারে আসছিল না। এটা বাজারে আসে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা 30 থেকে 35 দিন আগে। তখন সাম্প্রতিকের জন্য আমার একটা সব সামগ্রিক সাম্প্রতিক লাগতো, তখন আমি হাই ভোল্টেজ যে বইটা এটা কিনছিলাম, আলহামদুলিল্লাহ এটা থেকে ভালোই কমন পাইছিলাম। আর এই বইটা থেকে আমি ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি ভালোই কমন পাইছি, কারণ এখানে আইসিটিও দেওয়া আছে, যেমন রাজশাহীতে আইসিটি আছে। এই ছিল তোমার হচ্ছে ওভারঅল জিকে রিলেটেড, যে জিকে তুমি কি পড়বা, সাধারণ জ্ঞানে কি কি পড়বো, বাংলাদেশ আন্তর্জাতিক কি পড়তে পারো। যে আমি আগে বললাম যদি এমপি3 পড়ো তাহলে তুমি এমপি3 পড়তে পারো, আর যদি তোমাদের মিহিজ বা জোবাইর যে কোনো একটা থাকে তুমি আরেকটা কিনে কন্টিনিউ করতে পারো। এরপরে যদি তোমার মৌলিক মৌলিক বললাম যে মেইন হচ্ছে আগে তোমার পাঠ্য বই শেষ করবা, এরপর যদি সহায়কের জন্য তো প্র্যাকটিসের জন্য কোনো বই লাগে তখন তুমি জোবাইয়ের যে মৌলিক জিকে আছে ওইটা কিনতে পারো। এরপর স্পেশাল জিকে বিউপির জন্য বললাম যদি ইংলিশ ভার্সন জিকে লাগে তো ইংলিশটা তুমি কিনলে, রিজন কেয়ার কিনলে, যেটা কিনলে তো জাহাঙ্গীর। আর জাহাঙ্গীরনগরের জন্য যে জিকেটা লাগে সেটা তুমি তাদের যে অনেক পাবলিকেশন আছে স্পেশাল জিকে বললাম একটু দুই একটা নাম, এটা থেকেও দেখতে পারো। আর সাম্প্রতিকের জন্য যে প্রথম হচ্ছে আছে আমাদের ক্যাপসুল, যেহেতু মার্চ ওয়াজ বেরোচ্ছে। তুমি কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে পড়ে, কিন্তু তুমি যদি চাও যে তোমার এডমিশন রিলেটেড যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেটাই, অর্থাৎ তোমার খুঁজে খুঁজে পড়ার দরকার নেই। সাম্প্রতিক যে ক্যাপসুলগুলো থাকে এর প্রতিটা পেজেই তোমার গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো যে বিষয়গুলো এগুলো আলোচনা করা হয়। কারেন্ট অ্যাফেয়ার্স এ অতটা থাকে না, কিন্তু গোছানো ভাবে থাকে না, অনেক তথ্য এখান থেকে তোমার খুঁজে খুঁজে বের করতে হয়। আর হাই ভোল্টেজটা হচ্ছে এটা কিনা যায় যখন তোমার পরীক্ষার আগে মনে হয় যে সাম্প্রতিক সব একটা যায় একত্রে করা যায় যদি, অর্থাৎ জোবাইয়ের জিকের তখন তুমি 3টা পড়ছো কিন্তু তোমার আরো হয়তো একটু তথ্য বেশি দরকার, তুমি হাই ভোল্টেজটা কিনতে পারো। হাই ভোল্টেজ আর মিহির দিকে ফাইনাল সাজেশনের কিন্তু সাম্প্রতিক গুলো অনেক সেম হয়, আমি এই জিনিসটা খেয়াল করছি, এটাও তোমাদের বলে দিচ্ছি, কারণ তারা ওইটুক রাখে, লাস্ট আরেকটা মাস আপডেট করে দিয়ে দেয়, এটা কমন সেন্স। আর এছাড়া তুমি আর দুইটা জিনিস ফলো করতে পারো, সেটা হচ্ছে কি যখন তোমার সাধারণ জিকে পড়বে বিভিন্ন জনপদ, বিভিন্ন তথ্য, বিভিন্ন এসব মানুষ, তখন তোমরা চাইলে একটা ম্যাপ কিনতে পারো। এই জিনিসটা তোমাদের এক্সট্রা বোনাস টিপস হিসেবে দিতে পারি, সেটা হচ্ছে এই দুটা ম্যাপ। এই যে ম্যাপ এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ম্যাপ, আর এটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক ম্যাপ। তো এই দুইটা ম্যাপ তুমি চাইলে পড়তে পারো। এই ম্যাপটা কি তুমি যখন পড়তেছো জিকে পড়তেছো তোমার একটু রিল্যাক্সেশন লাগবে, তুমি পড়তেছো বসে আছো, তুমি ম্যাপগুলো দেখলে এই জনপদ, তোমার প্রণালী, বিভিন্ন প্রণালী আছে, বিভিন্ন জনপদ আছে, বিভিন্ন নদী প্রবাহ আছে, এইগুলো তোমার মাথায় কিন্তু খুব একটা থাকবে, তার দেশগুলো সম্পর্কে আছে। তুমি যখন এটা পড়বা খুব সহজেই তোমার আয়ত্ত হয়ে যাবে, তুমি জিনিসটা খুব সহজে মনে রাখতে পারবা, যেহেতু তুমি ভিজুয়ালাইজ করতে পারবা জিনিসটা, এটা খুব সহজেই তোমার মনে চলে আসবে। তো এই ছিল
সাইকোলজিকে রিলেটেড আমার আজকের ভিডিও। তো তুমি এই কোনোটাই যদি কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবে। তো বাংলায় তোমাদের বইয়ের লিস্টটা দিয়েছি, ইংরেজিতে লিস্টটা দিয়েছি এবং সাধারণ জ্ঞান তোমরা এইগুলো ফলো করতে পারো। এবং এর পাশাপাশি আরেকটা ভিডিও আসবে যেখানে আমি ম্যাথ, আইকিউ এবং আমাদের যে আইসিটি আছে এই বিষয়গুলো যে আর কি কি এক্সট্রা পড়া লাগতে পারে সেটা জানিয়ে দিব। তো এই যে বই লিস্টগুলো দিলাম এইগুলো যদি তুমি ভালো করে ফলো করো, আমি বলবো যে প্রত্যেকটা বই সুন্দর করে ধরে ধরে শেষ করো। যেহেতু তোমাদের সেকেন্ড টাইম পরীক্ষা, এখন আমি বলছিলাম যে একটা ভিডিওতে 5 থেকে 6 মাস সময় আছে, তো তুমি চাইলে খুব সহজেই এই বইগুলো সুন্দরভাবে শেষ করতে পারবে এবং একটা গোছানো প্রস্তুতি তোমার খুব সুন্দরভাবেই হবে। তো আশা করি সেই অবধি তুমি ভালোভাবে পড়াশোনা করবে, আমার পড়াশোনাকে এগিয়ে রাখবে। তো এই ছিল আজকের ভিডিও, সেই অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো। আসসালামু আলাইকুম।